দুই ইউটিউবারে ফিটা বানাইতরা ও দেখো দুই ইউটিউবারে ফিটা বানাইতা আরে ইউটিউবারে ক্যামেরা হতরা আর ইউটিউবারে গুড়ি বাজিতরা। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কিতা হতরা সব ভালো আছেন? আশা করি আর সব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা আপনার দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখতে থাকবা। তো এখানে দেখতে পাত্রা এই যে আমি কয়েকটা চাউল ভিজাইয়া নিয়ার তো আজকে পিঠা বানাইতাম। তো আমার ননদের আইসন, আমার বড় দুইজন ননদ আইসন আর ছোটো ননদও আজকে আইবা। তো তারাও আগের দিন রাত্রে দাওয়াত দিছি যে পিঠা খাইবার দাওয়াত আরে। তো আজকে আমার ছোটো ননদ আইবা আর এখন আমি দেখো কয়টা চাউল ভিজাইয়া নিয়ার। তো চাউল ভিজাইমু 4-5 কেজির মতো ভিজাইমু আর আজকে চাউল এর থাকি বেশ ভিজাইলে তো আমার গ্রাইন্ডারে কুটিতে একটু ডর লাগে আর এত চাউল কুটিতে সময় গ্রাইন্ডার মেশিনটা একটু গরম হয়ে যায়, এর লাগে এত বেশি আর দিয়ার না। তো 4.5 কেজি 5 কেজির মতো নইব চাউল দিছি। তো এখন আমি ওগুলা ভিজাইয়া রাখি আর পানি দিয়া পরে বালাহরি দইয়া তুলি লাইমু। এখন ফাঁসাতো কতটা পানি দিয়ে ভিজাই রাখি, যে সময় পুরা ভিজে যাব ওই সময় বাইরে নিয়ে আমি বালাহরি দইয়া আনমু। তো বেশ সময় ভিজাইতাম না, 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভিজাইমু, এর থেকে বেশ ভিজাইতাম না। বেশি ভিজি গেলে পানি খাই নিলে আবার শুকাইতে সময় লাগবো গিয়া। আর রোদ তো নাই, মেঘদের খালি পুরা 3-4-5 দিন থেকে একটাইয়া মেঘদের রোদ তো আর দেখাও যান না। রোদ দিলে তুলিয়া রোদের দিলাইলে একটু জ্বর হয়ে যায় আর পরে রোদ না হইলে আর এই ফ্যানের তলায় শুকাইতে লাগে। আর মেঘের দিন কারেন্টটা খুব দিকদারি করে, ফ্যান থাকে না। তো আমার ছেলের অবস্থা দেখো, ক্যামেরা দেখে এলে কত যে দুষ্টামি করে। তো আজকের ক্যামেরাম্যান ওই লাগিয়া আমার এই যে বাগনি সাজিতা জুবাইরের বোন, যে 2 নম্বর বোন, যে ছোটো বোন, তার তো 2 বোনও। তো ছোটো বোন যে জুবাইরের আমার বাগনি, তো তাই লেগে আজকের ক্যামেরাম্যান মাশাল্লাহ খুব সুন্দর করে ভিডিও করে। তাই আবার তো ক্যামেরায় একবারে লাসাইতো না, খুব সুন্দর করে আবার ভিডিও করব। তো তাই ভিডিও করাত খুব গরম, আমার করব আমি আমারটার মোবাইল দেবো, আমি ভিডিও করবো সব কিছু। তো এলা বাচ্চারার মন থাকে খেলাধুলার বাদি, তাই একটু খেলাধুলার বাদি তো মন নাই, তাই ভিডিও করতে খুব ভিডিও করার লাগে খুব পাগল তাই। তো দেখো আমার চাউলগুলা ভিজে গেছে, পরে আমি বাইরে নিয়ে ওগুলা খুব বালা করে দইয়া আনিয়ার 3-4 বার পানি দিয়ে বালা করে ওগুলা দইয়া ময়লা ফেলাইছি। তো চাউলে ময়লা সব ফেলাইয়া এখন ঘরে লইয়া আইয়ার ওগুলা তুলিয়া রাখি দিমু। আর বাইরে নিয়ে ফেলাইলে আর এই যে রবারের চাউল দেখুন ওগুন তো বাসিয়া যায় গিয়া। আর ঘরে বেশি না ফেলাইলে আবার এগুন তো একদম জোর যাইব গিয়া, 5 পুরা গড়ে জমিনও যাইব গিয়া। পাইবিকে খুব লম্বা করে বাইরে দেখে ফেলাইয়া রাখা আরে মুরকে চাউল এগুন খাইতে পারতাম না। আর বার সাইডটা এইভাবে ফেলাই দিলে মুরকে চাউল এগুন কুটিয়া খাইলে বারোর চাউল যখন এগুন মুরকে কুটিয়া খাইলেন। তো এখন আমার চাউল সবটাই ভিজে গেছে, আমি একটা জুড়ির মাঝে তুলিয়া রাখি দিয়ে রাখবেন। পানি জড়ানির পরে আমি শুকানি দিমু, ফ্যানের নিচে শুকানি দিতে লাগবো। তবু সময় লাগবো শুকাইতে। তো কারেন্টটা সব সময় থাকে না, কারেন্টটাও যে দিকদারি করে মেঘের দিন। মেঘ না হইলে আবার সব সময় কারেন্ট থাকে, আর মেঘ দিলাইলে খুব বেশি কারেন্টটা ডিস্টার্ব দেয়। মেঘ তো আনিয়ালেও কারেন্ট যায় গিয়া, আর আবার মেঘটা খাইয়ালেও ওয়াই কারেন্ট ও অবস্থা করে আর ওই যদি যে সারাটা দিন মেঘুক থাকে না, তে আবার সারাটা দিন কারেন্ট থাকবো, একটা বারো কারেন্টটা ডিস্টার্ব হতো নয়। তো চাউল তুলিয়া থইয়া এখন সবরে বাদ দিলাইছি, সবে ভাত খাইয়া নিতরা। তো আমি পরে খাইমো, এখন কইলাম আগে চাউল গুণ একটু জরি গেছে পানি যখন তে ওগুন মেলিয়া দিলাই, ভাত খাইতে শুকাইব। কারেন্ট আছে বর্তমানে, ফ্যানের নিচে ওগুন মেলিয়া দিলাইম এখন। তো একটা ডালা, বড় একটা ডালা আনছি, তো ছোটো আর একটা ডালা আছে, দুটা ডালার মাঝে আমি চাউল গুণ মেলিয়া দিব। মাছ দাও বেশ করে দিব না 1000 টাকা জলদি কিন্তু সময় লাগে। আমরা আগে পাইতাম মানে বড় বুদ্ধি করে। তো এখন বাইরের দিকে বার হয়েছি, তো আমার বাগনি দেখো কীরকম সাইকেল চালার। তো তাই সাইকেল চালানোর শুনিয়া ঘর থেকে বার হয়েছি, তাই দেখলাম কিনা সাইকেল চালা।
স্কুলের সাইকেল ওখান লাগিয়া দেখি দিল মিসাল হরসাই বস না ওই তো ওই তো ওই তো খাই পারে চুপ ফালাইম ওই মেগা বিজি বলে তো তা কিছু বিচরা হয়ে পড়ে বইয়া লাগাল হাস নানি অত বইছে আমার সেন্ডে বেটা আমি দেখতে লাগিলা হ্যালো কি গো খবর কি দাও দাও লেখা পড়াও নি আধার কার্ড ঠিক করে নিছো আছে তো তা আছে তোর মা এখন হবো আইন না কিরে 12টা আমি বাজে না রুলস আধার কার্ড ঠিক করে নিতাই দেখিছা কম্পিউটার লইয়া বইছ নি তুমি আম আউরি খাইও না বুঝছো নি আউরি খাইও না বাদে বাইতে করবা ও ইনো জো পর্যন্ত তো আইতো স্তরি বিছনা আদার করো হইছে সারা বিছনা সারা তুইয়া তো আমার এক বাগনে দেখো মেহেন্দি লাগাইতরা এক বাগনে সাইকেল চালাইতরা আরও দুজন বাইক না দেন খেলাধুলা করতরা সব এখন কাম দিয়ে এখন খানো ব্যস্ত ওটা সুন্দর হয়ে লাগাই যায় তোরা তো লাগাইছে কিন্তু একা তো লাগাইছে তুমি এই সাইটু নাই নি নকুর আধা খানো দেবা আর আধা খানো নাই এটা ডিজাইন নি ডাইলে ফাটা বন্ধ লাগাইতাম ভাল লাগে হ্যাঁ পারকিয়া এটা এনে রইতো না তো যাইবে কাপড় পর দইলে যাইবে তোমরা কস না যাইবে তো গাইলছে আনা হইতো ফিটা বানাইছি এখন নাই কারেন্ট এখন আগলা আরেক পালে তাই গাইলছি আনিয়া ফুটো হইতো মিসবাউল ছাড়তে লইয়া রেডি গাইলছি আনা আমার তো না দাদু হিঙ্গালি যাই ফলাইতাম দাঁতে গু নড়ি গেছে রে বা আমার বুলা বেটা হইতো ফলি যাইছে দাঁত ফলিয়া দো দাঁত লড়ে মেঘ আনছে ও জানালা খান লাগাইলে না মেঘ লইয়া আইছে এবলা খেলাই লাগবে না জোর এলা জোর করে খেলাই না রে ভাই আল্লাহ তো যাবলা হইছে আমি ফুরিতে পারছি না খালি জিওর কারণে মেঘের কারণে তখন মেঘ পড়ে তোমরা কম একটা হাত যাইবাই মেঘটা একজনে গাইলে একজনে সিয়া আনিও গিয়া ও লাগা বাড়িতে কেন হইছে ও যে বাড়ি দেখা যারি বাড়ি নাই ও লামা তার এক বাড়ি ও এক বাড়ি আইছে নি কারেন্ট আইছে নি তোমরা তো সকাল থেকে খালি মেঘ দের আর কারেন্টটাও যে দিকদারি করার কত সময় থেকে কারেন্ট নাই এখন বেলা 12টা 12:30টার মতো বাজার আরি তো কারেন্ট নাই বাড়ছে ইয়া কত বিলে এগুন শুকাইতো আর এগুন কুটিতাম কিলা কারেন্ট ছাড়া তো এগুন গ্যারান্ডারও কুটিতে পারতাম নাই তো কারেন্টের অপেক্ষা করতে করতে কারেন্ট তো আর না পরে আমার ছেলেরে আর আমার বাঘ নিয়ে ঘুরে কইলাম তে আমরা পাশের বাড়ি থেকে আর এই জু আনার লাগে গিয়া গাইলছি আমার বাড়ির তো গাইলছি নাই ঘুরে এগুন তো ঘুরতে লাগবো এখন যখন ভিজাই দিছি পিঠা বানাইবার লাগে তো পরে যাই হোক কারেন্টটা আই গেছে আর কারেন্ট আবার কারণে আর গাইলছি আর আনাইছি না এখন কিছু ভিজা ভিজা ভাকিরে কুটিলি আর তো দেখা যাক ওয়াইনি না উপর সাইডটা কিনেছি উপর সাইড একটু শুকনো আরি আছে তো উপর সাইডটা কিনিয়া ওগুন কুটি আর নিচের ওগুন আবার শুকাওক বন্ধ করে রয়া গেল না মাথা জোর লাগে কষ্ট লাগে আর বেশ করে ফুক না মাল হইলে দিদা না ওইব 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 কষ্ট করে নিরে ভাল লাগে ওই নুরগুর পেশা হয়ে গেছে দেখ তোর মোবাইল ঘোরাস না তলে দি লাগি যায় আর বুড়িতে বকা কষ্ট করে গিরে ওই তলে দি লাগি যায় বুঝা দিদা না ও তো হুক না হইলে জোর দোলা জোর জোর করতে ঘুরে ঘুরতে ভালো না বুঝায় বকা কষ্ট করে জোর জোর হইতো তো কোনো জোয়া না ধর করে ওই একদলা গন্ধ বাড়ি যায় ওই একদলা হানি দাঁতে কেন তিন হাজার হইছে আর কমাই যাবে আমার সব দিচ্ছে ওলা সাদা সব লাগি গেছে ভিজা ভিজা না ভিজা করতে গিয়ে লাগি যায় সারা
মেঘে একটা না অত বড় মেঘর জড়ি আনছে ওই দেখো মেঘ টেলিয়া পানি টেলিয়া আইতে রাখে মেঘে বাসটাইতে পারেন না দেখলাম মেঘ নাই বাড়াইলে ভালো মিটার গন পাইছেন মিটার গন আমার মিটার গন চাই না তো আমার বড় দুই ননদ আইসন ছোট ননদরে খালি আইনতে নাইসন মানতে কেরি দাওয়াত দিয়া টাইনো আওয়ার লাগিয়া তো পরে দেখো পরের দিন আমার ননদ আইসন আগর দিন রাত্রেও তানে হইয়া দিছি আওয়ার লাগিয়া কইছি মিস করিও না আইও তো সব একলগে জমলে খুশি ফুর্তি কর্ম ফিটা বানাইমু তো আবার পরে তার লগে কিছু ডং করিয়া রে কইলাম অত মেঘর মাঝে মেঘ টেলিয়া কিলা আইলাই তো তানে সকাল থেকে উঠাই দিয়ান না যে ফোন করিয়া সবসময় খালি আড়াইনি তাই নাইতে আইতে 12টা বাজাই দিছন 12টা 12:30 বাজি যারারে তো পরে দেখো এখন কইলাম শরীর গরম হইব এখন চাহ খাও তো আমার ননদে আবার দুধের চাহ এই যে গুড়া দুধের চাহ খাইন না তাই লাল চাহ খাইন তো কইলা চাহ দেওতে লিগার চাহ দাও তো সব আজকে লিগার চাহ খাইতে আমি আর দুধ দিয়ে চাহ বানাইছি না দেখো লিগার চাহ বানাইছি তো জুবেরও খায় না গুড়া দুধের চাহিদা খাই না তাই গ্যাসের কারণে আর তো আমি আবার লিগার চাহ খুব কম খাই আমি দুধের চাহ বালা খাই তো এমনি আর গুড়া দুধের চাহ আমি খাই লিগার চাহ বেশ খাই না তো সন্তানটা সবরে লিগার চাহ দিছি সন্তানের গ্যাসের প্রবলেম এর লাগে গ্যাসের ক্ষতি করিলে গতিকে লিগার চাহ বালা খাই আর এই যে দেখো আরও কতগুলো চাউল রয়েছে ভিজা এগুলো কুটা বাকি রয়েছে কয়টা কুটি লাইছে কয়টা কুটা বাকি রয়েছে ওগুলো আবার অন্য রুমও নিয়ে আবার এই যে ফ্যানের নিচে দিয়ে রাখছি ওগুলো শুকাইবার লাগে 2টা ডালার মাঝে মেলিয়ে দিছি আর আগে আসলো এই যে মাঝের রুমও এখন সব বন কুটুম ঘাস কইলাম তো এখনও নিয়ে দিলাই এইদিকে দেখো তাদের ভাই বোন সবে মিলিয়া খালি সাপ খেলা ওর তো মোবাইলের মাঝে খালি খেলাধুলা কথা মোবাইল দিয়ে মেঘের দিন তো ঘর থাকি বাড়িতে কাতরা না আর খেলা লইয়া ব্যস্ত আছেন তাই সারা তো এখানে দেখো অফ ক্যামেরায় সবটি আমার গুড়ি কুটো হয়ে গেছে পুরা বড় বড় 2 টপ দিয়ে 2 টপ গুড়ি কুটো হয়েছে আর সবটি কুটি লাইছি গুড়ি আর এখানে জায়গা হয়েছে না কয়টা রয়েছে বাটির মাঝে তো এখন লাগে যে আমি আগুন বাজাত চুলার মাঝে বিসমিল্লাহ হয়ে আগুন ধরাই দিছি তো এখন সবটি বাজিমু বাজিয়া তারপরে পিঠা বানানি স্টার্ট হইব তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখে কষ্ট করে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কেউ ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কত সময় আমি বাজিলাম কত সময় আমার ননন্দে বাজিলা তো এখন দেখো গুড়ি গুণ বাজা হয়ে গেছে লামাইলতাম আর এদিকে দেখো আমার চুলার অবস্থা তো চুলার এক সাইডে দিয়ে ইলা পানি ফড়া ফড়াই মেঘদের তো অনবরত আর মনে হয় ফাটি গেছে কতখান যে ওয়াল কতখান হয়তো ফাটি গেছে এর লাগি ফাটাবাই পানি ঢুকিয়া আর আমার চুলার ভিতর সাইডে দিয়ে খালি পানি পড়তেও আছে আর এই জায়গাটা সবসময় ভিজা মেঘের সময় আর মেঘটা খাইলে আমার পানি তো নাই তো শুকাই যায় আর মেঘ আনার পরেও পানি পড়া শুরু হয় তেমন বিরক্ত লাগে দেখতে আর এখন আর কি তাকেও করার কিচ্ছু নাই তো বার সাইডেতে কোনবার ফাটিছে ফাটাটাও ধরা যায় না আর খালি মেঘ আনার পরেও আর পানি দেখা যায় ভিতর সাইডে দিয়ে আর তো এখন এক হান্ডি দেখো বাজা হয়ে গেছে এখন আর এক হান্ডি আমি বই আর ওই ভালো লাগতো না বাদে গুটান দিতে না লবণ তো রাখতে হয় না লবণ পাও না মিসবাউল তো মেলা পিঠা বানানি এত কষ্ট নাই সবচেয়ে থেকে কষ্ট হইলে গিয়ে গুড়ি আগুন বাজা তো এগুন যত বেশি বাজা হইব অত খাইতে মজা হয় আর যদি বাজা কম হয়ে যায় আবার খাইতে মজা কম থাকে তো এখন বাজিতে আতে উঠতে বেদনা হরে গিয়া তো সব সময় তো গুটাইতে লাগে দেখো একটা হাতু বাড়ি দিয়ে আমি সব সময় গুটাইতেও আসি নাইলে নিচে দিয়ে জ্বলি যাব তবুও হান্ডের নিচে দিয়ে একটু জ্বলা হয়ে যায় জ্বলিয়া গুড়ি লাগি যায় এখানে দেখো আমার আনন্দে লাগছেন হগুন দিয়ে খাই মারিতরা পিঠার খাই আরি মারাওয়ার আর আমি ওদিকে বাজি দিয়া তো আবো এক কোলা বাজা বাকি রয়েছে তো এখন আমার দুইজন নন ছোট দুইজন নন লাগছেন পিঠা বানানির দেখো
এই যে শারমিন ভিলেজ লাইফস্টাইল আর ওই লাগিয়া সুখ দুঃখের সংসার। তো তেন দিও ইউটিউবার আপা লাগছন এই যে পিঠা বানানিত। আর আজকে তো পিঠা বানানির দাওয়াত সারারে দিছি, আমার ছোট ননদরাও দিছি আজকে পিঠা বানানির দাওয়াত। তো থানা হয়েছে আজকে শুধু পিঠা খাবো, হয়তো বাত সাত নাই, বাতর দাওয়াত নাই, আজকে পিঠার দাওয়াত। তো আসলে সব আমরা জমলে আর এই খুশি ভর্তি যেটা ওটা হইল গিসারাত থাকি বড়, খানির লগে এত খেয়াল নাই খেওরর। তো হইবা খাই আর না খাই সারা জমিয়া খালি খুশি ভর্তি যদি হরি অনেক আমরা পেট ভরে যায় গিয়া। তো আজকের দিন হয়েছে আরও বেশিও আমরা খুশি ভর্তি হইল না, কারণ আমরা তো এর আগের দিনেরই দোকানটা চুরি হয়ে গেছে। আর এর লাগেও বাদর দিন মন একটু খারাপ আরে, কিন্তু ফিটার প্রোগ্রামটা এর আগের দিন খর হয়ে দুই ইউটিউবারে পিঠা বানাইতরা, ও দেখো দুই ইউটিউবারে পিঠা বানাইতা, আরে ইউটিউবারে ক্যামেরা হতরা, আরে ইউটিউবারে গুড়ি বাজিতরা। তো দেখো না গুড়ি বাজে, এক ইউটিউবার গুড়ি বাজা, দুই ইউটিউবার পিঠা বানানি, আর এক ইউটিউবার ক্যামেরা হতরা খানি। ইউটিউবারে কাম করতাই না নিঃস্বার্থ পিঠা বানানি। সোদা পিঠা বানাইতে পারছ না নিয়ে হয়ে যায় আসি না? আল্লাহ তুমি তো পারো না, তুমি তো বানাইতা। ওলা দই হাতে বানানো বানাও না, বানানি শিখো, সবই বানানি শিখো। আসে না পারেনি পিঠা বানাইতো। বাজার শেষ, এখন বই দিব গাই আড়ি, বাজার শেষ হয়ে গেছে আমার। আগুনিয়া মারি দেই চুলা হাঁটি বয়ে যাইতা পিঠা বানাই খাবে। আজ আমরা কত বই এখন জমছন লাগবো দইয়া বালা হইয়া। বানানি শিখো, বানানি শিখো, সবে বানানি শিখো। হাসিনা রুজিও বানাই, মিস পাউলেও বানাইছিলা, মাটির থেকে বানানি ওর দেখাই, রুজিও বানাইছিলা, এবার মিস পাউলেও বানাইছিলা পিঠা, সবে বানানি শিখো পিঠা। বানাই দিছো নি একটা? কোনটা বানাইছো? কোনটা বানাইছো? কেউ ঘাসাও নি দেখছি একটা পিঠা বানাইছে, মিসল বানাইছে নি? ওইরকম এইগুলো সুন্দর করে কিলা বানাইলো কে? হাসাও নি মাই রে মা, এমন মিসল পিঠা বানাই জানি, ওই তো একটা বানাই দিচ্ছে বলেন। হে আমি তো দেখছি না হে পিঠা বানাইছে, ওরে দেখিছে কিলা বানা, একটা পিঠা বানাইছে আমি দেখি। ও হিলা বলা লাগে না, দইও সাইজ চুকা করি নাই। ওই তো পিঠার সাইজ তুললে তো দেখো চাই ওই গেছে পিঠা, আর তো তারা দিয়ে পিঠা বানাই লইতে পারবো। এগুন বেকা মায়া দইও একবার খামায়া হয়ে যায় না, এগুলো সুন্দর করে ফবু বানাই নাই। সাইজ করে দিও, সাইজ করে ওলা 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 আমি দইও হাতে বেরিয়া ওলা 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 সাইজ করে ওলা দেখ নি পিঠা বানাই লিছে বেটা পুরানি লাগছে না, না করে খালি দইও সাইজ সাইজ আরে ইঞ্জিনিয়ারিং বড় বড় দেখ আর মাথার টেকনিক আছে। পিঠা বানাই লিছে দেখো সাই খাও কইবানি খার পিঠা আমার ফুয়ায়ও না নি, খালি কিটা কিটি বানাই তো ওটা তার জিওবে সয়লর পিঠা সুন্দর হয়ে গেছে তো দেখো পারে না, কিন্তু খালি কিটা কিটি বানাই দেখো পিঠা দেখো। হ্যাঁ কসুয়া রং দিয়ে এনে রং পিঠা কসুয়া হয়ে গেছে, এনে রং দিয়ে কসুয়া বানাই পিঠা কসুয়া, এটা তো ইয়ে নাই ন তো সুন্দর পিঠা নি তোমার, তোমার কি আলাদা। তো আমি আজকে আর পিঠা বানাইতে লাগতে পারছি না, আমি অন্য কামে ব্যস্ত। তো গুড়ি ভাজিয়ে দিয়ার এরপরে আরও অনেক কাম আছে, হতা কামে ব্যস্ত। আর কুটুম ছাড়ারে পিঠা বানানিতে লাগাইছে। এদিকে দেখো আমার বাইক নিয়ে
নারকেল চুলাই আনে দুইটা, তো এই দুইটা নারকেল দিয়ে আর নারকেল দিয়ে দুইটা পিঠা বানানি হইতো, নারকেল কুচিয়ে দিয়া নারকেলের পিঠা হইতো। তো এদিকে দেখো খালি মেঘ তো আর দিতেও আছে, এখন অত বড় জড়ি নাই, পাতলা পাতলা মেঘ দেয় আর সব সময় ফুটাই গুণ পড়তেও আছে, ফুটাই গুণ আর ধরায় না। তো আজকে সারাদিন থেকে খালি মেঘ দেয় আর তো এখানে দেখতে পাত্রা পিঠা বানানির আজকে অভাব নাই মানুষের, কত মানুষ যে পিঠা বানানির। আর এখানে রুজিও আসন, আরিয়ানও আসন, শারমিনও আসন, এরপরে আমার মিসবাউলও আসন। তো আমার মিসবাউলের পিঠা মাশাল্লাহ খুব সুন্দর পিঠা বানাইতে পারছে। তো এখানে পুরা পিঠার সাইজটা তুলে লিছে আমার মিসবাউলে, তো দেখি দেখি হেও শিখে লিছে পিঠা বানানি, অনেক সুন্দর একদম আরি মেয়েরার মতন পিঠা বানাইতে পারে। তো আমরা যারা বানাই এরকম আরই হেও বানাইতে পারে পিঠা। তো সারাই বেরিয়ে খালি পিঠা বানাইতে। আর এখানে আমি এই যে গাইয়ারিটা দইয়া আনছি, এখন যেগুন বানানি হয়েছে ওগুন আমি গাইয়ারিত ফালাইয়া সে বয় দিবনিয়া ফাফ হইতে লাগবো তো এগুন। তো পানিও গরম হয়ে গেছে, এখন গাইয়ারিত ওগুন বরি লাইমু। আর বাকি যখন রয়েছে ওগুন বানাইয়া আবার তৈবা। তো 2 গাইয়ারির মতন পিঠা হইব আরই। তো আমার গাইয়ারিয়ে ধরে 1 ফাইয়া চাউল, তো ফাইয়া হইল গিয়া 3 কেজি চাউলে আরই। তো 6 কেজি দিলাইলে আমার 2 গাইয়ারি হয়ে যায়। তো লগভগ মনে হয় 5.5 কেজি 6 কেজির মতন মনে হয় ওই গেছে ও চাউল। তো ফিটাত আন্দাজ মিলব। তো এখন আমি 1 গাইয়ারি বয় ফরে যদি দেখি 1 গাইয়ারি ওই গেছে, তো বোঝা যাইব 6 কেজি চাউল দিছি। তো আন্দাজ বাকিরে মাতি চাউল দিছি, আমি ভুলিও গেছি 4 কেজি দিলাম না 5 কেজি দিলাম না 6 কেজি দিলাম, মোটাও আমি ভুলি গেছি আরই, মনে নাই আগুরি সবার লাগে গফর করে চাউল বেজাইছি। আর এক তো সবসময় একটা টেনশনও থাকে মাথার, তবুও কুটুম থাকার কারণে টেনশন কিছু কমছে আরই। আর নাইলে আরও বেশি টেনশন করলাম মনে, হয়তো বইয়া দিলাম মনে কিবান, কিন্তু খান্দনও আর না কুটমর কারণে আরই, কুটমর লগে ফুর্তি করিয়াও একটু হয়ে গেছে। তবুও মন খারাপ ইয়াই দেওয়ার পরে আরই বোঝা যায় শান্তি পাই আর না ভিতরে কিতা করে খালি। তো আসলে কোনো দিন তো ইলা অঘটন করছে না, ইলা কোনো কিছু হয়েছে না আমরা বাড়িতে, কোনো দিন আল্লাহ রহমতে চুরি উড়ি হয়েছে না। তো এইবার আরই ফার্স্ট আরই হয়েছে। তো ওটাও আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি। আর আমরা দোকান তো আরও অনেক জিনিস আছে দামি দামি, তো আল্লাহ ওটাও নিবাইছেন। ইকো কিতাবে নয়া তানি যত ভালো আছে টান আছে টান আছে তো ও তাহলে যত টান টান বহুত গেছে ও তার আরাম রাখছেন আরাম রাখছেন ওইব 2 ডলার লইব সিনিয়র তাই জিনা আমরা তো ইকো বেকা মায়া পিটা বানাইতে পারি না পিটা বানানি আমরা হিকি বাই বানাইলে। তো দেখো আমার বাগনি এখন 2টা নারকেল করছি, আনেন নারকেল দিয়ে কয়টা পিঠা বনবো। আর এখানে 1 গাইয়ালি পিঠা হয়ে গেছে, আগুন আমি এখন বয় দিয়ে নিয়ে আগুনের উপরে তুলে লিয়ার, পানিও আমার গরম হয়ে গেছে। তো এখানে দেখো আমি পুরা 1 গাইয়ারি বয় দিছি, এখন দিমু খুব ভালো করে কত সময় জাল। তো বেসরে আগুন না দিলে ফাফটা উঠিত নাই, এখন তো ফাফে গিয়া ফুরা হইতো গিয়া সিদ্ধ হইতো গিয়া ফাফে নিচে পানি দিলাম, উপরে গাইয়ারি দিছি। তো যত পানি উঠে উতরাইব অত উপর দিকে হইব, ফাফ উঠিয়ে গিয়া পিঠা আগুন পুরা সিদ্ধ হয়ে যাব। আর এদিকে দেখো আরও কয়টা খাই রয়েছে ওগুন আমার নন্দে মারিয়া নিতরা। তো এগুন আসলে নারকেল দিয়া বনেরাই, নারকেল কুরসিয়া নারকেল আর চিনি দিলাইছল। তো আমি সবাই খামে খাজে আসলাম, মিটার দেখাইতে পারছি না, আমার বাগনে ভুলে গেছে মনে হয় এই সময় ভিডিও করতো। তো নারকেল চিনি সবটা দিয়া এগুন জরার পিঠা বনের। তো আমার নন্দে বাগনিতে সারাই মিলিয়া জরার পিঠা বানাই লিছেন। 2টা নারকেল দিলাইছে কুরসিয়া পিঠার মাঝে, আর 2টা নারকেল রইছিল ওগুন আবার কাটিয়া চিল্লা করে রাখবা, ওগুন দিয়ে পিঠা দিয়ে খাওয়া হইব। তো এই 2টা একটু কসমা আরি গাছের নারকেল দেখা যার। আর আগে যে 2টা দেবো হয়েছে, একটা গাছের নারকেল আসলো আর আরেকটা গড় অর্থ আসলো খাঞ্চলপুরি নারকেল যেটা ওটা। তো এগু ফুরা টান আরি, আর এগুন আবার কিছু কসমা মুখা ফুরা টানিছে না এখনও। তো পুরো 1 বাটি পানি বাইর হয়েছে দেখো। আর নারকেল টানি গেলে আবার এত বেশি পানি মিলে না, ভিতরে একদম তুলা পানি মিলে, ছোটো কাপ দিয়ে 1 কাপ 1.5 কাপ এইরকম পানি মিলে। নারকেল যত জৈব যত টানিব অত পানি শুকায়, আর এগুলো তো বেশ টানছে না, ওটার লাগে পানি শুকান না, পানি রয়েছে। এদিকে আমার পিঠা হয়ে গেছে, আমি তুলা পানি দিয়ে দিলাম, পানি না দিলে সব জোড়া বান্ধিলাই একটা সইল আর একটা লাগি যায়। আর পানি দিয়ে একটু সময় ঘুরিয়ে রাখিলে পানিও জড়িয়ে গেল কি আর তার জোড়াটা ছুটি গেল, আর নাইলে সব জোড়া লাগি বই থাকে। তো হগুন আমি হাসারমো হাসারিয়া ওগুন আবার বয়মো পুরা 1 টব হইল গিয়ে নারকেলের পিঠা, আর এক টব নাই আরও তুলা আর 1টা, আর একটা টবর মাঝে এইগুলো হইল গিয়ে আনা নারকেলের। সবটি আমি পরে পাফা তুলিমো, এই যে দেখতে পাতলা। তো কুটিনাটি কত ডং গাছন লগে আরও। তো ইটা মনে হয় বাচ্চারাই দিছেন, তারা লাঠি কিতা কেতি ওটা বানাইয়া দিছেন। তো এই যে দেখতে পাতলা নারকেলের গুড়ি সাইড এখনও আর ফুরাফুরি হয়েছে না, টানছে না দেখা যার।
আর যদিও নারকেল টানিস তো পুরা ঠনঠনি আর ছুটি আইল নে ছুটি আর না মালা থাকি আমার নন্দে বা কষ্ট করে ছুটাইতরা আর এখনও গুড়ি সাইড সাদামুখা রয়েছে পুরা খালা হয়েছে না নারকেল টানার পরে আর গুড়ি সাইড মালার দাঁড়ি কান পুরা খালা হয়ে যায়। তো এখন আমি পিঠা লামাইলি আর দেখো একটা ডালা আনছি তো চাটির উপরে ডালা ওঠাতে হয়েছি নিচে থাকি মাটি চাটি লাগি যাব ডালার নিচে আর লাগিও আরি তখন অগুন আমি হাসারি লিয়ার হাসারিয়া হগাইয়ারি যেগুন রয়েছে অগুন আবার বয় দেবনিয়া আর অগুন আফাসা তো সবে বেরিয়া খাইবা। তো আজকে দুপুরের খানি হইল গিয়া এই যে পিঠা আর নারকেল আর খোলা আইজার পারছি না আনতাম কারণ এগুলা মেঘ দেয় বাজার থেকে আনাইতাম আসলো খোলা কিন্তু আমরা এই বাজারে খোলা নাই অন্য বাজার থেকে আনতো আসলো আমার ছেলে তো টেকা হাত লইয়া কিন্তু বারইয়া যাইবার ফুরসত নাই ইলা মেঘ দিছে সারাটা দিন আরই তো বাইক লইয়া যাইতো আসলো বাসটা পরে কইলো বাইক তুই গাড়িয়ে যাইব গে বাইকে তো যাবা যাইতো না ইতা মেঘ পরে গোর থাকি বারণে গেছে না ইলা মেঘারে হইলো ইতা মেঘ গিয়া খোলাও খাইতাম না বাজারও বেকার যাইমু আর আইমু গাড়িয়ে গেলে 30 টাকা ভাড়া আপ ডাউনও 60 টাকা ভাড়া দিয়ে যাইমু। তো পরে আর খোলার আল্লাহর হুকুম নাই খোলা দিয়ে পিঠা দিয়ে খাইতাম শুধু নারকেল দিয়ে আর পিঠা দিয়ে খাইলাম। তো এখন দেখো হগাইয়ারি আমি হাসারিয়া এখন আরেক গাইয়ারি গুয়ানিওর তো আমার নন্দে পিঠাগুলা গাইয়ারি দিয়ে দিতে তো এখানে দেখো পুরা আরেক গাইয়ারি হয়ে গেছে তো এই গাইয়ারির বাটে তো বোঝা যার চাউল মনে হয় আর 2 ভাইয়ার মতো দেলাইছিলাম আমি তো ভুলি গেছি কত দিছি আরি তো গ্লাস একটা দিয়ে মাফি দিছি তবু আরি মানে মনে রয়েছে না কত দিছি পুরা 2 গাইয়ারি পিঠা খাও খাই যায় তো পিঠা খাইবার দাওয়াত হতো পিঠা খাইবার দাওয়াত আজ বাতর দাওয়াত না পিঠা খাইবার দাওয়াত খালি পিঠা খাও নেও ওইটা খাই বানাইছে নো খাইও তো এখানে টবের মাঝে এক টপ পিঠা তুলেছি আর কয়টা ডালার মাঝে এখনও রয়েছে তো ফেনও নিচে নিয়ে রাখছি এখন ঠান্ডা কর লাগিয়ে তো এখানে নারকেল আর 1 প্লেট তো সবরে ডাকি আর অন্য বইয়া পিঠা খাইতা তো ফেনর নিচে বইয়া খাইতে একটু আরামও পাইবা কারেন্ট যখন আছে এরপরে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাব ফেনের বাতাস একটু সময় খাইলে পিঠা ঠান্ডা হয়ে যাব। তো সারারে ডাকি আনি বইয়ার খয়ার সবে মিলিয়ে একলগে খাও পিঠা আর আবার তো এক গাইয়ারি খরে রয়েছে গাইয়ারি হওয়ার পরে খাইবা চিনির পিঠা আছে এটা চিনি দিয়ে নারকেল দিয়ে পিঠা বানাই তো এগুন থেকে হগুন বেশি পছন্দ করেন তারা এগুলো তো বেশি পছন্দ করেন না এগুনতে একদম নর্মাল সাদা পিঠা নারকেল চিনি কিচ্ছু দেবা যায় সেগুন তো নারকেল চিনি সবটা দেবা তো এগুন এমনিও খাসাও খাওয়া যায় যে মজা লাগে খাইতে। তো আমরা পিঠা চিঠা খাওয়া শেষ হয়ে গেছে আর পরে আরই সকালকর সবজি কিছু আসলো আর ভাত সামান্য কয়টা রান্না করলাম কইলাম যে খাইবার ভাত খাইবা আর বাচ্চা এটা তো আর খাইতেও না খাইছো না তো আমরা বড় আরই যেন পিঠা এমন বেশি খাওয়া হয়েছে না 1-2টা তো সবে মিলে এখন সিমটি আমরা ভাতও খাই লেছি তো খানিদানি শেষ করে এখন দেখো এই যে সুখ দুঃখের সংসারে রাখা তাইনো যাইতে লাগিয়া তো তাইনো না গেলে হইতো না তাইনো ওলা কুটুম বাড়ি ও একতিলোর লাগে যাইন সকালে গেলে বিকালে আইন রাইতার রইন না গিয়া তো এখন তারা সবে বিদায় দিতে লাগিয়া দেখো বাইরে গাড়ি আইছে তো যাওয়ার সময় দোকান থেকে মনে হয় আরও কিতা সামানও নিতরা তো সামান তো এখন আর বেশ নাইও সরে নিচে গিয়া পরের দিন আবার আনা হয়েছে সামান। তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকাল লাগে এই পর্যন্ত কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।